সো অনেকদিন পরে ডব্লিউবিজে এর ক্লাস আসছে। তোমরা আমি দেখেছি অনেকে কমেন্ট করছো, অনেকে বলছো যে অনেক ব্যাপারে সবাই বলছো, ঠিক আছে, আমি সবই বুঝতে পারছি, কিন্তু এখন ডব্লিউবিজে জেইই মেন্স দুটোই সামনে আছে, ঠিক আছে। তো তোমাদেরও প্রিপারেশনের জন্য সময় দিচ্ছে, অবশ্যই তোমরাও নিজেরা করছো, ফিজিক্স কেমিস্ট্রি করছো। এবার থেকে যেটা হবে যে আমি মানে ফিউচার ইয়ার কোশ্চেন্স তুমি দেখতে পাচ্ছ আমি কি লিখেছি, ডব্লিউবিজে এন্ড জেইই মেন্স এর জন্য ফিউচার ইয়ার আমি কোশ্চেন্স নিয়ে এসেছি, যেটা তোমাদের ফিউচার ইয়ার্সে আসবে, মানে 2025 এ 2026 এরকমই আসবে, ফ্রম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থেকেই নিয়েছি, যেগুলো ফিউচার ইয়ারে আসার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। আজকে আমরা ডিসকাস করব 5 মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্টস থ্রু 5 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ঠিক আছে। সবে আমি ডব্লিউবিজেই অ্যান্ড জেইই মেন্স এর প্রিভিয়াস ইয়ার থেকে বাছাই করে নিয়েছি কোশ্চেন্স গুলো। তোমরা খালি ট্রাই করবে কোশ্চেন্স গুলো দেখে, নিজে একবার অ্যাটেম্প্ট করা, নিজে একবার ট্রাই করা, না করতে পারলে অবশ্যই সলিউশনটা দেখে ভালোভাবে বুঝবে। শুরু করা যাক তাহলে, ঠিক আছে। আমি কালারটা চেঞ্জ করে নিই, ব্লু নিয়ে নিই, আর লেটস স্টার্ট। বা ইয়েলো তোই ভালো লাগছিল, ইয়েলোই নিয়ে নিই। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, ইফ আ ট্রায়াঙ্গেল এবিসি হ্যাজ ভার্টাইসেস এ বি সি দিয়ে দিয়েছে, দেন ইটস অর্থোসেন্টার হ্যাজ কোঅর্ডিনেটস, এগুলো বলেছে। তোমরা অর্থোসেন্টারের জন্য একটা অর্থোসেন্টারের কোঅর্ডিনেটের ফর্মুলা তোমরা জানো, তোমার x1 tan a প্লাস সরি, হ্যাঁ x1 tan a প্লাস x2 tan a ব্লা 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 এরকম করে থাকে। দরকার নেই ওটা করার, ওই ফর্মুলাটা মনে রাখার দরকার নেই, ওটা অতটা ইউজেবল নয়, ঠিক আছে। তো আমরা আগে একটা ডায়াগ্রাম আঁকবো, একটা রাফ একটা ডায়াগ্রাম। কেমন হবে না, এরকম ভাবে একটা আমরা ট্রায়াঙ্গেল জাস্ট ড্র করছি, ঠিক আছে। এ বি সি, এর হচ্ছে ভার্টাইসেস কি, এর ভার্টাইস কি না ভার্টেক্স -1,7, বি এর -7,1, সি এর 5,-5। ওকে, দেন ইটস অর্থ সেন্টার, ধরে নিচ্ছি অর্থ সেন্টার কোথাও এখানে হবে। তাহলে অর্থ সেন্টারের অ্যাকচুয়াল মিনিং কি, যে এ পয়েন্ট থেকে বিসি এর উপর পারপেন্ডিকুলার, আর বি পয়েন্ট থেকে এসি এর উপর পারপেন্ডিকুলার, আর সি পয়েন্ট থেকে এ বি এর উপর পারপেন্ডিকুলার। সেইটা যেই পয়েন্টে ইন্টারসেক্ট করে তাকেই আমরা কি বলি, অর্থ সেন্টার। অর্থ সেন্টারে কি বলে ডিনোট করা হয়, এইচ দিয়ে ডিনোট করা হয়। তাহলে কি, আমি যদি এই যে ধরো এটা ডি আর এটা যদি আমি ই, ঠিক আছে, তাহলে আমি যদি এডি এর স্লোপটা পেয়ে যাই, তাহলে আমি যদি এম অফ এডি কত এইটা পেয়ে যাই, আর এম অফ বিই কত এইটা পেয়ে যাই, এম অফ বিই কত এইটা পেয়ে যাই, আর এই যে এডি লাইনটা এটা এ দিয়ে পাস করছে, বিই লাইনটা বি দিয়ে পাস করছে, তাহলে আমি ইকুয়েশন লিখতে পারবো ওই দুটোর ইন্টারসেকশনই তো এইচ হবে, তাই না। তো ব্যাস, তাহলে আমাকে এম অফ এডি বের করতে হবে। একটা আমরা অবজারভেশন কি পাচ্ছি, যে এই যে বিসি যে বেসটা আছে এটার উপর এডিটা কি আছে, পারপেন্ডিকুলার। তাহলে এই যে বিসি এর, এই যে বিসি, এম অফ বিসি এর যা স্লোপ হবে ইন্টু এম অফ এডি ইজ ইকুয়াল টু -1 হবে না, কারণ কি এই দুটো পারপেন্ডিকুলার আছে, তোমরা পড়েছো, ঠিক আছে। আর যদি প্যারালাল হয় তাহলে কি হয় না, তাহলে কি হয়, স্লোপটা সেম হয়ে যায়, মানে এম অফ এ বি ইজ ইকুয়াল টু এম অফ বিসি হয়ে যায়। কিন্তু এখানে পারপেন্ডিকুলার আছে, তার মানে কি দুটো লাইনের স্লোপের মাল্টিপ্লিকেশন বা প্রোডাক্ট কি হয়, -1 হয়। তাহলে বিসি এর স্লোপটা কত একটু বের করে নাও, y2 - y1 মানে -6 ডিভাইডেড বাই x2 - x1 মানে 12 ইন্টু এম অফ এডি, এম অফ এডি তো আমার লাগবে, ওটাকে আমি সাপোজ t1 ধরে নিচ্ছি, t1 ইজ ইকুয়াল টু -1। তাহলে t1 টা অ্যাকচুয়ালি কত দাঁড়াচ্ছে, মাইনাস মাইনাস চলে গেল, 12/6 মানে কত, 2, ঠিক আছে। তাহলে এম অফ এডি আমি পেয়ে গেলাম, তাহলে এম অফ এডি আমি কত পেলাম, একবার আমি লিখে নিই, এম অফ এডি আমি পেলাম 2, ঠিক আছে। তাহলে একইভাবে এম অফ বি আমাকে বের করতে হবে, তাহলে এখন আমি এটা রাফ করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা অবজার্ভ করো ঠিক একইভাবে এই যে বিই লাইনটা বা এসি যে
লাইনের যে পার্টটা আছে এরাও তো পারপেন্ডিকুলার, তার মানে এখন আমি বলতে পারি যে এম অফ বি, এই যে বি পার্টের যে স্লোপ আর এম অফ এসি এই দুটোর প্রোডাক্ট -1। তার মানে তার মানে কি দাঁড়াচ্ছে যে আমাকে বের করতে হবে এম অফ বি, ওটাকে আমি টি2 ধরে নিচ্ছি, আর স্লোপ অফ এসি তো আমি বের করতে পারবো y2 - y1 মানে -5 -7 মানে -12 ডিভাইডেড বাই x2 - x1 মানে 6 ইজ ইকুয়াল টু কত -1। তাহলে মাইনাস মাইনাস চলে গেল, তাহলে টি2 কত হচ্ছে 6/12 মানে কি 1/2। ব্যাস, এইটা পেয়ে গেলাম আমি 1/2। ঠিক আছে, এবার এইটা আমি রাফ করে দিচ্ছি। ঠিক আছে, ব্যাস এটা যে আমি রাফ করে দিলাম। এখন দেখো আমি হচ্ছে এই যে এডি এর আমি ইকুয়েশনটা লিখতে পারি লাইন। ঠিক আছে, এই ইকুয়েশনটা আমি কিভাবে লিখবো? দেখো এই যে এডি এডি যে হচ্ছে ভার্টেক্স এডি পয়েন্টস এর থ্রুতে যে স্ট্রেট লাইনটা যাবে তার ইকুয়েশন কি হবে না y is equal to mx plus c। কিন্তু এইখানে তো m এর মানটা আমি জানি, এম এর মানটা কত এখানে এই এডির জন্য 2, আর এইটা কোন পয়েন্টের থ্রুতে যাচ্ছে -1,7, তাহলে বসিয়ে দাও। তাহলে -2 প্লাস সি, তার মানে সি এর ভ্যালু কত হচ্ছে 9, তার মানে সি এর জায়গায় আমি 9 বসিয়ে দেবো। ব্যাস, আমি এর ইকুয়েশনটা পেয়ে গেলাম। এরপরে যে ইকুয়েশনটা আমরা ফাইন্ড আউট করবো সেটা কি না এল অফ বিই, মানে এই বিই বিন্দুগামী যে সরলরেখাটা সেটার ইকুয়েশন, সেটাও কি হবে y is equal to mx plus c। m কত 1/2, তাহলে 1/2x প্লাস, ঠিক আছে 1/2x প্লাস c। এটা কোন বিন্দুগামী না -7,1, তাহলে এটা আমি 1 লিখলাম, এখানে -7/2 প্লাস c, তাহলে c এর ভ্যালু কত আসছে না 9/2 আসছে। তাহলে এবার তাহলে c এর জায়গায় 9/2টা তাহলে বসিয়ে দাও, এইখানে c এর জায়গায় 9/2টা বসিয়ে দিলাম। ব্যাস, একে একটু সিম্পলিফাই করে নি, 2y is equal to x plus 9। ব্যাস, এইখান থেকে দেখো আমি y এর ভ্যালু 2x plus 9, তাহলে 2 ইন্টু অর দিয়ে লেখো 2 ইন্টু 2x plus 9 প্লাস x প্লাস 9, তার মানে কত পাচ্ছে না 4x প্লাস 18, আর এটা 4x মাইনাস x করলে 3x আর এটা কত 18, তাই তো হ্যাঁ এটা কত 18, ঠিক করছো তো এটা কত 18 আর এটা কত -9। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এখানে -9 হচ্ছে, তাহলে x ইজ ইকুয়াল টু -3 পাচ্ছি। তাহলে y ইজ ইকুয়াল টু কত পাবো, y ইজ ইকুয়াল টু এখান থেকে বের করে নিতে পারি x ইজ ইকুয়াল টু -3 বসো, তাহলে -6 প্লাস 9 মানে কি y ইজ ইকুয়াল টু 3। তাহলে -3,3 হচ্ছে, একবার দেখে নাও যে স্যাটিসফাই করছে কিনা। y ইজ ইকুয়াল টু 3 বসো, x ইকুয়াল টু -3 বসো, হ্যাঁ স্যাটিসফাই করছে। এইখানেও y is equal to 3 বছর, এটা 6 আর এটা হ্যাঁ স্যাটিসফাই করছে। তাহলে এই যে এই পয়েন্টের ইন্টারসেকশন তাহলে কি হচ্ছে -3,3, তাহলে -3,3। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে যে let L be the line y is equal to 2x in the two-dimensional plane। ঠিক আছে, মানে xy প্লেনের কথা বলছে। স্টেটমেন্ট 1 the image of the point 0,1 in L, মানে এই L টা যদি মিরর হয় এর যে ইমেজ অফ দ্য পয়েন্ট, এই যে এই বিন্দুটার যে ইমেজ সেটা কি না 4/5, 3/5, এটা স্টেটমেন্ট 1। আর স্টেটমেন্ট 2 কি বলছে না the points 0,1 and 4/5, 3 lie on opposite sides of the line L are at equal distance from it, মানে লাইন থেকে ইকুয়াল ডিস্টেন্স আছে। তো আমি সলভ করি, তাহলে আমাকে কি পয়েন্ট দিয়েছেন না পয়েন্টটা দিয়েছে আমাদের কি না 0,1। ঠিক আছে, তাহলে লাইনটা কি, লাইনের ইকুয়েশন কি বলেছিল y is equal to 2x, তাই তো y is equal to 2x বলেছিল। একবার দেখে নি, হ্যাঁ y is equal to 2x। তাহলে এর আমি যদি ইমেজ বার করি, এর ইমেজটা নিশ্চয়ই এই যে পারপেন্ডিকুলার যে লাইনটা আমি ড্র করতে যাচ্ছি এই পারপেন্ডিকুলার লাইনেই আসবে, হ্যাঁ কি না? কারণ ইমেজ আর যে পয়েন্ট আর ইমেজ সবসময় ওটা একটা লাইনেই লাই করবে, আর ওই লাইনটা অবশ্যই এই যে মিররের যে লাইনের ইকুয়েশন আছে তার পারপেন্ডিকুলার হবে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটাকে যদি আমি x, y লিখে দিই, তাহলে তোমরা জানো কিভাবে বের করি আমরা এই পয়েন্টটা যে x - 0
ডিভাইডেড বাই ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ইজ ইকুয়াল টু, এবার শোনো কিভাবে মনে রাখবে। দেখো এই পয়েন্টে যদি বার করতে হয় তাহলে এক্স মাইনাস জিরো ডিভাইডেড বাই এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স আছে না, এটাকে একদিকে নিয়ে আসবে, ওয়াই মাইনাস টু এক্স ইজ ইকুয়াল টু জিরো। তাহলে প্রথমে এক্স এর কোএফিসিয়েন্টটা নেবে, কারণ এখানে এক্স মাইনাস জিরো করেছো তাই এক্স এর কোএফিসিয়েন্ট মাইনাস দুই, ওয়াই মাইনাস ওয়ান তাহলে ওয়াই এর কোএফিসিয়েন্ট ওয়ান, ঠিক আছে, ইজ ইকুয়াল টু, এবার এই যে 0,1 আছে এটা এর উপর বসিয়ে দাও, এর উপর যদি বসাই তাহলে কত আসবে, না আমি পুরোটা লিখে দিই, 0 মাইনাস টু ডিভাইডেড বাই, আর এইটা অবশ্যই মাইনাস টু এর সঙ্গে আসবে, ঠিক আছে, মাইনাস টু ইন্টু এই লাইনটাকে এর উপর বসিয়ে দিয়ে যে ভ্যালুটা পাবি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এক্স এর কোএফিসিয়েন্ট স্কোয়ার আর ওয়াই এর কোএফিসিয়েন্ট স্কোয়ার, মানে মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে এক্স বাই মাইনাস টু ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়ান ইজ ইকুয়াল টু মানে ফোর ডিভাইডেড বাই ফাইভ, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছ, মাইনাস এইট বাই ফাইভ, আর ওয়াই এর ভ্যালু কত পাচ্ছ, ফোর বাই ফাইভ প্লাস ওয়ান, মানে নাইন বাই ফাইভ, ঠিক আছে। হুম, তাহলে এখানে তো ফোর বাই ফাইভ কমা থ্রি বাই ফাইভ বলেছে, এটা কিভাবে হচ্ছে, এক সেকেন্ড আমাকে একবার দেখতে দাও, এটা ফোর বাই ফাইভ হয়েছে, কি করে হচ্ছে এটা, মাইনাস, আচ্ছা আচ্ছা এটা না না, এটা তো ফোর বাই ফাইভই আসছে, মাইনাস টু ইন্টু জিরো কমা ওয়ানটা যদি বসে, আচ্ছা জিরো কমা যদি ওয়ানটা আমি যদি বসাই তাহলে জিরোটা তো এক্সে, আচ্ছা এটা তো ওয়ান হবে না, মানে জিরো প্লাস ওয়ান হচ্ছে, তা জিরো প্লাস ওয়ান তার মানে এখানে দাঁড়াচ্ছে মাইনাস টু, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস টু ইন্টু মাইনাস টু মানে ফোর বাই ফাইভ হচ্ছে, এটা কত হচ্ছে ফোর বাই ফাইভ, আর ওয়াই ইজ ইকুয়াল টু কত হচ্ছে না মাইনাস টু বাই ফাইভ প্লাস ওয়ান, তার মানে ওয়ান মাইনাস টু বাই ফাইভ মানে থ্রি বাই ফাইভ হচ্ছে, হ্যাঁ তাহলে তাহলে ফোর বাই ফাইভ কমা থ্রি বাই ফাইভ, তার মানে স্টেটমেন্ট ওয়ানটা কারেক্ট। আর স্টেটমেন্ট টু তে কি বলেছে যে এই যে ফোর বাই ফাইভ, এই যে ফোর বাই ফাইভ, এই যে ফোর বাই ফাইভ কমা যে থ্রি বাই ফাইভ, এইটা যে আমি যে পেয়েছি পয়েন্টটা, এইটা এই লাইন থেকে ইকুইডিস্টেন্ট আছে, হ্যাঁ কারণ এটা তো ইমেজ আছে তো অবশ্যই তো ইকুইডিস্টেন্ট হবেই, তোমরা জানো ফিজিক্সে তোমরা পড়েছো এটা, যে তোমার হচ্ছে অবজেক্ট আর ইমেজের ডিস্টেন্স মিরর থেকে সবসময় ম্যাগনিটিউডে ইকুয়াল হয়, তাই ইকুইডিস্টেন্ট আছে। তার মানে কি হলো যে স্টেটমেন্ট ওয়ান আর টু দুটোই ট্রু, তার মানে স্টেটমেন্ট ওয়ান ইজ ট্রু, স্টেটমেন্ট টু ইজ ট্রু, স্টেটমেন্ট টু না এটা ভুল, স্টেটমেন্ট ওয়ান ইজ ট্রু, স্টেটমেন্ট টু ইজ ট্রু, স্টেটমেন্ট টু ইজ হ্যাঁ, এটা তাহলে কারেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, যে let a b c d are non-zero numbers if the point of intersection of the lines 4ax plus 2ay plus c is equal to 0 and 5bx plus 2by plus d is equal to 0 lies in the fourth quadrant। আচ্ছা আমি জানি না কোন লাইন আছে, এটা র্যান্ডম ওর একটা লাইন বলেছে, ঠিক আছে, আমি র্যান্ডম লাইনই তাই জন্য আমি নেবো, আমি ধরে নিচ্ছি একটা লাইন এরকম আছে, একটা লাইন এরকম আছে, এই দুটো যে ইন্টারসেকশন, এই দুটোর ইন্টারসেকশন বলছে কি, এই যে কোঅর্ডিনেট অ্যাক্সিস থেকে ইকুয়াল ডিস্টেন্সে আছে, তার মানে এইটা যদি এই ডিস্টেন্সটা যদি এ হয় তাহলে এই ডিস্টেন্সটাও কি হবে এ হবে, তাহলে এটা যদি 0,0 হয় তাহলে এইটা যদি এ ডিস্টেন্স হয়, এটা যদি এ ডিস্টেন্স হয় তাহলে এইটাও কি হবে এ ডিস্টেন্সই হবে, হ্যাঁ কি না, তার মানে এই পয়েন্টটাকে আমি কি লিখতে পারি, দেখো এক্স বরাবর কত এলে এ, ওয়াই বরাবর কত এলে মাইনাস এ, তার মানে এ কমা মাইনাস এ, আচ্ছা এখানে তো এর টার্ম অলরেডি চলে এসেছে, তাহলে এই এ কমা মাইনাস এ কে আমি টি কমা মাইনাস টি ধরছি, ঠিক আছে, ব্যাস, এবার এই যে টি কমা মাইনাস টি এর উপরেও স্যাটিসফাই করবে একেও স্যাটিসফাই করবে, ব্যাস স্যাটিসফাই করিয়ে দাও, ওয়ান এ স্যাটিসফাই যখন করাবে তখন কি পাবে, ফোর এ টি মাইনাস টু এ টি, কারণ কি ওয়াই এর জায়গায় মাইনাস টি বসাচ্ছি, প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, তার মানে সি ইজ ইকুয়াল টু মাইনাস টু এ টি, তাহলে টি ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই টু এ। আর দু নম্বরে যখন স্যাটিসফাই করাচ্ছ তখন কি পাচ্ছ, ভালোভাবে দেখো, ফাইভ সরি হ্যাঁ ফাইভ বিটি মাইনাস টু বিটি প্লাস ডি ইজ ইকুয়াল টু জিরো, তার মানে টি এর ভ্যালু কত পাচ্ছ মাইনাস ডি বাই থ্রি বি, ব্যাস মাইনাস ডি বাই থ্রি বি, তার মানে কি এইটা আর এইটা তো ইকুয়াল, তার মানে মাইনাস সি বাই টু এ
ইজ ইকুয়াল টু মাইনাস ডি বাই এটা 3b আছে, মাইনাস ডি বাই 3b, তার মানে কি আসছে 3bc প্লাস না মাইনাস, কারণ মাইনাস মাইনাস তো কেটে গেল, তার 3bc ইকুয়াল টু 2ad, তারপর মাইনাস 2ad ইজ ইকুয়াল টু, কারণ এখানে প্লাস আছে তো এখানে আসলে মাইনাস, তা 3bc মাইনাস 2ad ইজ ইকুয়াল টু 0। তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, আ স্ট্রেট লাইন থ্রু অরিজিন O meets the lines 3y is equal to 10 minus 4x and 8x plus 6y plus 5 is equal to 0 at points A and আচ্ছা এখানে A and B আসবে, এখানে A and B আসবে, A and B respectively, then O divides the segment AB in the receipts। খুবই ভালো কোশ্চেন একটা, দেখো কি বলেছে যে এটা ধরো কোঅর্ডিনেট, এটা ধরো তোমার অ্যাক্সিস আছে x অ্যাক্সিস এন্ড y অ্যাক্সিস, ঠিক আছে। এবার দেখো কি বলেছে যে 3y, তার মানে এই একটা লাইন দিয়েছে, এই লাইনটা ধরো এরকম ভাবে আছে, এটা দেখো অবশ্যই যে y ইন্টারসেপ্ট পজিটিভ আছে, তাই জন্য আমি পজিটিভ দিলাম। আর এর যে y ইন্টারসেপ্ট দেখো এই পাশে গেলে -5, y ইজ ইকুয়াল টু mx প্লাস c, তাহলে c টা -5, তার মানে এটা এরকম ভাবে আছে। আর অবশ্যই দেখো এই দুটো লাইন অবশ্যই এটাকে যদি তুমি লেখো তাহলে 3y প্লাস 4x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0 লিখবা, আর এইটাকে যদি লেখো 8x প্লাস 6y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 লিখবে, ঠিক আছে। অবশ্যই এই দুটো লাইন কি আছে বলতো, এই দুটো লাইন প্যারালাল আছে। কেন প্যারালাল আছে? কারণ এটাকে এটাকে 2 দিয়ে গুণ করে, এটাকে 2 দিয়ে গুণ করলে কি পাবে 6y 6y, এটাকে 8 হয়ে যাবে, এটাও 8, খালি তোমার এখানে যে সিটা যেটা আছে ওইটাকে ডিফার করছে, কিন্তু x আর y এর কোএফিসিয়েন্ট তো ইকুয়াল আছে, তার মানে কি এটা ইকুয়াল স্লোপের আছে, ইকুয়াল স্লোপের আছে, তার মানে কি হচ্ছে যে এরা এদের স্লোপটা ইকুয়াল, মানে কি এরা প্যারালাল, খালি সিটা এদের আলাদা, এখানে এর এর সিটা মানে y ইন্টারসেপ্ট পজিটিভ, এর y ইন্টারসেপ্ট নেগেটিভ, ব্যাস এটাই আমাদের জানার ছিল, ব্যাস। এবার আমাদের চাইছে এটা ও, ওটা কি 0,0, তার মানে কি এই ও বিন্দু দিয়ে যে লাইনটা যাচ্ছে এইটা একেও ছেদ করবে, একেও ছেদ করবে, তাহলে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এই লাইনটা ইকুয়েশন y ইজ ইকুয়াল টু mx, কারণ c তো 0ই হচ্ছে না, তো y ইজ ইকুয়াল টু mx। এবার আসছে কি, তাহলে y ইজ ইকুয়াল টু mx এর সঙ্গে যদি আমি এই লাইনটা কোনটা, বা এই লাইনটাকে আগে ধরো, এই লাইনটা কোনটা না 3y is equal to 10 minus 4x, মানে এইটা 3y plus 4x minus 10, এটাকে আগে সলভ করছি। এটাকে যখন আমি সলভ করছি তখন আমি কি পাচ্ছি, y is equal to mx বসিয়ে দাও, 3mx plus 4x minus 10 is equal to 0, ঠিক আছে, ব্যাস। এরপরে x is equal to 10 by 4 plus 3m পেয়ে গেলাম, তাহলে y is equal to কি হবে, জাস্ট m টা মাল্টিপ্লাই করে দাও, 10m by 4 plus 3m, ব্যাস। তাহলে এখানে বসিয়ে দাও, এটা কি হয়েছে 10 by, এটাই তো, হ্যাঁ 10 by 4 plus 3m, আর এটা 10m, y টা কি হচ্ছে y কোঅর্ডিনেট 10m by 4 plus 3m, এটা একটা হয়ে গেছে। এবার এই লাইনটার সঙ্গে y is equal to mx তো থাকবেই, তার সঙ্গে কোন লাইনটা সলিউশন করব, 8x plus 6y plus 5 is equal to 0, এই লাইনটার সলিউশন করব। তাহলে এখানেও mx বসিয়ে দাও, তাহলে সরি y is equal to mx বসাবে, তাহলে 6mx plus 5 পাচ্ছ। এবার দেখো এখান থেকে এক্সট্রা কমন নিলে -5/8 plus 6m, তাহলে এটা কি হচ্ছে x কোঅর্ডিনেট -5/8 plus 6m, -5m, কারণ y is equal to mx, তাহলে x এর জায়গায় -5/8 plus 6m টা বসাও, তাহলে -5m/8 plus 6m পেয়ে গেলাম, ব্যাস। এবার ধরে নিচ্ছি আমি এটা λ1 রেশিওতে কাট করছে, তাহলে কি হবে 1 ইন্টু এটা λ ইন্টু এটা করলে আমি এই 0 পাওয়ার কথা, তো করে দাও, তাহলে 10 λ divided by 4 plus 3m minus 5/8 plus 6m করলে কি এই কোঅর্ডিনেটটা পাওয়ার কথা আমার, তাই এই কোঅর্ডিনেটে তো 0 আছে, 0 বসিয়ে দাও, ব্যাস। দেখো এইটা 4 plus 3m, এটা জাস্ট 2 গুণ করা আছে, তার মানে 8 plus 6m হবে তোমার এলসিএম, এটা 2 মানে 20 λ minus 5 is equal to 0, তাহলে λ is equal to 4, তার মানে
ল্যামডা ইজ ইকুয়াল টু যদি 4 হয় তার মানে ল্যামডা ইজ টু 1 ডিভাইড করেছে, তার মানে 4:1 রেশিওতে ডিভাইড করেছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেনও একটা ভালো কোশ্চেন আছে, এইটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে অ্যান্সার জানাবে। এইটার যে সলিউশন এইটা আমি তোমাদের কালকে আপলোড করে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান। এটা একটা চ্যালেঞ্জিং কোশ্চেন হিসাবেই তোমরা ট্রিট করবে। এবার থেকে রেগুলার ভিডিওস তোমাদের আসতে থাকবে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও।